প্রিয়রঞ্জনকে উচিত শিক্ষা দিয়ে দেবাকে ছাড়ালো গৌরব। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। দেবা তো জেলের মধ্যে রয়েছে। আঁকি চলে এসেছে দেবার সাথে দেখা করতে। আঁকিকে দেখে অফিসার বলে, কি ব্যাপার, আপনি এখানে রয়েছেন, আপনি এখনো যাননি? আঁকি বলে, আমি আমার স্বামীর সাথে দেখা করতে এসেছি, আমাকে আমার স্বামীর সাথে দেখা করতে দিন। এরপর সামনেই তো দেখতে পায় দেবাকে, আর তখনই আঁকি দেবার দিকে এগিয়ে যায় আর বলে, দেবা তুমি ঠিক আছো তো? দেবার মুখটা দেখে আঁকি বুঝতে পারে অফিসার দেবাকে বেধড়ক মার মেরেছে। তখনই আঁকি এসে বলে, আপনি আমার স্বামীর গায়ে হাত তুলেছেন কেন? অফিসার বলে, এ বাবা, আমি তো হাত তুলিনি, শাসন করেছি। শাসন করার জন্য যদি একটু গায়ে দাগ হয় তাহলে আমি বা কি করতে পারি আপনি বলুন? আঁকির তো প্রচণ্ড রাগ হয়। আঁকি বলে, অফিসার আপনি কিন্তু অন্যায় করছেন, আপনি এইভাবে অন্যায় করতে পারেন না। অফিসার বলে, আমার তো মনে হচ্ছে না যে আমি কোনোভাবেই অন্যায় করেছি, বরং যা করেছি তা একদম ঠিক করেছি। এর মধ্যে আঁকি বলে, কি ঠিক করেছেন আপনি? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। আচ্ছা, কারোর জীবন বাঁচালে এরকম অবস্থা হয়? গৌরব স্যারের জীবন বাঁচিয়েছিল দেবা, আর তার কি পরিণতি হলো? অফিসার বলে, দেখুন আপনি এখান থেকে যান। আঁকি বেশি তর্ক করতে চায় না, মনে মনে এটা ভাবে, আমি যদি বেশি তর্ক করি তাহলে অফিসার আমার সাথে আর দেবার দেখাই করতে দেবে না, না সেটা তো হবে না। এর মধ্যেই ঝিলিক দেবার কথাই বারবার ভাবছিল। গৌরবের ঘর থেকে বেরিয়েছিল ভাঙা কাপের টুকরো নিয়ে। তখনই প্রিয়রঞ্জন বলে, কিরে আঁকি, কে ভাঙলো এটা? দেখ, তুই ভাঙলি না গৌরব ভাঙলো সেটা তো দেখার কথা না, জিনিসটা ভেঙেছে এটাই ভালো। সম্পর্কগুলো এরকমভাবে একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। ভালো যদি তুই থাকিস তাহলে তো আবার আমি খারাপ থাকবো, সেই জন্যই না আমি চাই আমি একটু খারাপ হয়ে যাই। তখনই ঝিলিক বলে, জানি তো আপনি আমার গৌরবের দিকে হাত বাড়িয়েছেন, নিজের ছেলেকেও মারতে আপনি পিছুপা হন না, আপনি বাবা না অন্য কিছু। তবুও একটা কথা জেনে রাখুন, গৌরবকে আমি আগলে রাখবো, ওর কোনো ক্ষতি হতে আমি দেব না। পিয়ারকে বলে, বুঝলাম গৌরবকে তুই আগলে রাখবি, কিন্তু দেবা সর্বনাশ কি করে আটকাবি আঁকি? তখনই ঝিলিক বুঝতে পারে দেবার কোনো ক্ষতি হয়েছে। এর মধ্যেই প্রিয়রঞ্জন বলে, তুই গৌরবকে বাঁচা, কিন্তু তুই দেবাকে বাঁচাতে পারবি না। এদিকে আঁকি বেরিয়ে আসে। পল্টু তখন বলে, কি হলো ঝিলিক, কিছু বল। আঁকি বলে, আসলে দেবাকে যেভাবে আটকে রেখেছে এখান থেকে ছাড়াতে গেলে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। এর মধ্যেই পল্টু তখন বলে, আমিও তো চাইছি যত তাড়াতাড়ি সম্ভব প্রমাণ জোগাড় করতে। তখনই ফোন করেছে ঝিলিক আঁকিকে ফোন করে। ঝিলিকের কাছে মেসেজটা পৌঁছায়। আঁকি লিখেছিল, খুব বিপদে পড়েছি, দেবাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ। সত্যিটা জেনে গেছে ঝিলিক আর বলে, আঁকি আমি ব্যস্ত থাকায় মেসেজটা দেখতে পারিনি, এখন দেখলাম, কি হয়েছে আমাকে শুরু থেকে বলতো। এরপর আঁকি শুরু থেকে সবটা বলে, ঠিক কী হয়েছে। ঝিলিক বলে, দেবাকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে গেছে পুলিশ, আমি দেখছি কি করা যায়। আঁকি বলে, গৌরব স্যারকে তুমি বলো না, তুমি গৌরব স্যারকে বললে গৌরব স্যার ওর বিরুদ্ধে অভিযোগটা তুলে নেবে। ঝিলিক বলে, ঘর তোর একা ভাঙেনি রে আঁকি, ঘর আমারও ভেঙেছে। আমি গৌরবকে বলবো, কিন্তু আমি জানি না কতটা কি লাভ হবে। তবে আমার মনে হয় তুই এই বিষয়ে কথাটা বলে দেখ অন্য কারোর সাথে, আর হ্যাঁ, প্রমাণ জোগাড় করার চেষ্টা কর। পল্টু আর আঁকি দুজন মিলে চলে যাচ্ছে একটা চায়ের দোকানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেখানে 3জন লোককে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা কিছু জানেন ওই অ্যাক্সিডেন্টের ব্যাপারে? কিন্তু ওনারা কোনো উত্তর না দিয়েই চলে যায়। চারিদিকটা ফাঁকা ফাঁকা দেখে পল্টু জিজ্ঞেস করে, আচ্ছা দাদা এখানটা এত ফাঁকা ফাঁকা কেন? চায়ের দোকানের লোক বলে, আসলে আজকে একটু মিটিং আছে, সবাই ওখানে গেছে। আঁকি বলে, ওই দেখো এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরার ফুটেজটা দেখতে পারলেই আমরা সত্যিটা পর্যন্ত পৌঁছতে পারবো। পল্টু তখন বলে, তাহলে আর লেট করছি কিসের জন্য, এখনই চল, এখনই গিয়ে সত্যিটা জানার চেষ্টা করি। এরপর আঁকি আর পল্টু সেই বাড়িটাতে চলে যায় আর বলে, আমাদেরকে একটু সিসিটিভি ফুটেজটা দেখতে দেবেন, খুব জরুরি একটা জিনিস জানার ছিল, সিসিটিভিটা দেখলে অনেক বিষয় ক্লিয়ার হবে। তখন সেই মহিলাটা বলে, হ্যাঁ দেবো, আসুন। অন্যদিকে গৌরবের কাছে চলে গেছে ঝিলিক আর বলে, আপনি এটা কি করলেন, কেন করলেন? দেবা তো আপনার প্রাণ বাঁচিয়েছিল আর আপনি তাকেই জেলের মধ্যে ভরে দিলেন। গৌরব তো কিছুই বুঝতে পারছে না। ঝিলিক বলে, কি আপনি বুঝতে পারছেন না আমি ঠিক কী বলতে চাইছি? গৌরব তখন বলে, না আমি বুঝতে পারছি না, কি বলতে চাইছোটা কি তুমি? তখনই ঝিলিক বলে, দেবা আপনার কি ক্ষতি করেছে? আপনি দেবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন থানায়
দেবাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা শোনার পর গৌরব বলে, আমি কোনোভাবেই কোনো অভিযোগ করিনি, কোথাও একটা ভুল হচ্ছে। ঝিলিক বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে ঠিক হচ্ছে। আপনি তো উপকারের জন্য আজকে ওই ছেলেটাকে এত বড় শাস্তি দিলেন। আপনিও হয়েছেন পিয়ারকের মতোই, অবশ্যই পিয়ারকের ছেলেই তো আপনি। এটা শোনার পরে গৌরব অনেক বেশি রেগে যায় আর বলে, আঁখি মুখ সামলে কথা বলো, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তখন আঁখি ঝিলিক বলে, ঠিক কথাই আমি বলেছি, আজকে থেকে আপনি আমার গৌরব নন, লজ্জা। এটা শোনার পরে গৌরবের খুব খারাপ লাগে আর বলে, কি বলে গেল আঁখি আমাকে? ও এইভাবে আমাকে অপমান করতে পারে না, কারণ আমি কারোর কোনো ক্ষতি করিনি। এরপর গৌরব ঠিক করে সে থানায় যাবে আর দেবাকে ছাড়াবে। অফিসার বলে, কি আপনি? গৌরব বলে, আমাকে চিনতে পারছেন? আমি গৌরব, আমি দেবার সাথে দেখা করতে চাই। অফিসার বলে, দেবার সাথে দেখা করতে দেওয়া যাবে না। কি পরিচয় আপনার? গৌরব বলে, আমার পরিচয় যাই হোক না কেন আর সম্পর্ক যাই থাকুক না কেন, আমি দেবার সাথে দেখা করব, ব্যাস এটা জানি। তখন অফিসার বলে, এটা হবে না, এটা সম্ভব নয়। গৌরব তখন বলে, কেন সম্ভব নয়? ওর সাথে আমার রক্তের সম্পর্ক রয়েছে। দেবা তখন বলে, তাহলে কি গৌরব সবটা জেনে গেল? এর মধ্যেই গৌরব এগিয়ে আসে আর বলে, কি ব্যাপার? তখন দেবা বলে, কি দেখতে এসছো? আমি জেলের মধ্যে ঠিক কতটা কষ্টে আছি? গৌরব বলে, এটা দেখতে আসার প্রয়োজন ছিল না, অফিসারকে ফোন করলেই বাড়ি থেকে বসে জানতে পেরে যেতাম। দেবার তো খুব রাগ হয় আর বলে, আমি যদি খারাপই হতাম, আমার যদি খারাপ উদ্দেশ্যই থাকতো, তাহলে তোমাকে হসপিটালে নিয়ে গিয়ে আমি ব্লাড দিতাম না, নিচে টাকা খরচা করতাম না, তার তো এই প্রতিদান পেলাম আমি। পিয়ারকের ছেলে তো প্রচণ্ড রেগে যায় এসব কথা শুনে, বুঝতে পারে প্রিয়রঞ্জন ছাড়া এসব আর কেউ করতে পারেই না। এর মধ্যে আঁখি সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে যদি কোনো প্রমাণ জোগাড় করা যায়, কিন্তু সেরকম কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। এরপর গৌরব দেবাকে ছাড়ায় আর বাড়িতে ফিরে যায়। প্রিয়রঞ্জনকে বলে, তুমি দেবাকে অ্যারেস্ট করিয়েছো কেন? এরপর প্রিয়রঞ্জন বলে, কারণ ও তোমাকে মারতে চেয়েছিল। গৌরব বলে, ও আমাকে মারতে চায়নি, এটা তোমার ভুল ধারণা, তুমি এইভাবে একজনকে মারতে পারো না। দেবার কথা ভাবছিল গৌরব আর এর মধ্যে প্রিয়রঞ্জন বলে, তুমি এসব করো না, আঁখি নিশ্চয়ই তোমাকে এসব বলতে পাঠিয়েছে আমার কাছে, এই দেখো আঁখি কি করছে। এরপর দেখা যায় রিয়েল যে আঁখি ছিল সে তো বিক্ষোভ করতে থাকে বস্তির সবাইকে নিয়ে, যাতে দেবাকে অফিসার ছেড়ে দেয়। আর সেই ফুটেজটা দেখে গৌরব ভাবে, তার মানে আঁখি চলে গেছে আবার ওইখানে। ওটা যে আঁখি আর বাড়িতে যে রয়েছে ঝিলিক সেটা তো জানেই না গৌরব, তাই আরও বেশি করে রিয়াক্ট করতে থাকে। এর মধ্যেই ঝিলিক বলে, কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। গৌরবকে এবারে সবটা জানানোর সময় এসে গেছে, ওকে সবটা জানাতে হবে, না হলে যখন ও জানতে পারবে তখন আরও বেশি করে রিয়াক্ট করে আমার সাথে ঝামেলা বাঁধাবে। এদিকে আঁখিও চেষ্টা করেছে দেবাকে ছাড়ানোর, কিন্তু দেবাকে ছাড়িয়েছে গৌরব।